পরিবেশন করার সময় আপনার নয়ন ভগবানের জন্য সজ্জল হয় না, তাহলে আপনার ভক্তি হয় নাই। এখন যখনই আপনার ভগবানের জন্য নয়ন সজ্জল হয়ে যাবে, প্রেমের অশ্রু বহিত শুরু করবে, তখনই কিন্তু আপনি মনে করবেন হ্যাঁ আমার দিয়ে ভক্তি হতে শুরু করছে। এইখানে বলেন কাম আদি মদ দম যাকে তা নিরন্তর বস্মিতাকে, কাম মোদ মোক্ষ এগুলা আপনাকে কোনো দুঃখ দিতে পারে না, সেই কিন্তু ভক্তি করতে পারবেন। ভগবান বলেন দর্শনম ফলম অনুপা জীব পাব নিজ সহজ রূপা, নিজের রূপটাকে নিজেকে আগে চিনবে যে আমি কে, আমার দেহটা কি। সেটাকে যেদিন চিনতে শুরু করবেন, আমার জীবনটা এখানে থাকবে না, ভগবানের নাম থাকবে। যেদিন সম্পদ সমস্ত ছেড়ে দিতে হবে আমাদেরকে, এইটা যখনই জানবেন তখন কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। ভাগবত শুনলে হবে না, ভাগবতের মহিমা এইগুলো কথা আপনাদেরকে নিতে হবে। যখন নেবেন সেই ভাগবত বক্তাকেও আনন্দ আসবে, হ্যাঁ ভালো হচ্ছে আমি বক্তা, আমি প্রবচন করেছিলাম, সেই বাচ্চারা আমাদের মায়েরা সেই প্রবচনের অংশগুলো নিয়ে তার জীবনে কার্যকরী বানায় সেই জীবনটাকে করে তুলে দিলেন। সেই তখন কিন্তু অনন্যভাবে আমাকে আনন্দ আসবে। এখানে চারই আশ্রম আছে, বর্ণ আশ্রম, ভক্তি জ্ঞান বৈরাগ্য, এগুলা অনেক শ্রবণ করে কোরআন। অন্তকালের মধ্যে ভগবান পরীক্ষিত মহারাজ সুখদেবকে বলেন দেখো বাবা, পরীক্ষিত মহারাজকে বলেন সুখদেবজি রাজন, তোমার এখন বুদ্ধি জাগৃত হইল, তোমার কি পশুবৃত্তি এখনো আছে? তখন কিন্তু ভগবান বজিকে উপদেশ করেন। ভগবান একটা অন্ত উপদেশ বললেন, যে ভগবান একটা বলছিলেন কুরিয়াত সর্বাণি কর্মাণি মদর্থ শনৈ স্মরণম ময়ার্পিত মনশ্চিত্ত মদ্ধর্মাৎ মনোরথ। ভগবান উদ্ধবকে অন্ত একটাই কথা বলেছিলেন, সেই তারপরে উনি ভগবান কথা বললেন না, কি বলেন? আমার কুরিয়াত সর্বাণি কর্মাণি, যে কর্ম করেন আপনি, যে আমার জন্য করেন, সে মদার্থ শনৈ স্মরণ, আমাকে হালকা হালকা মন্দ ভাবে সুমধুর ভাবে স্মরণ করবেন। এত চটচটে স্মরণ করারও দরকার নাই, মন্দ ভাবে আমাকে স্মরণ করুন। তারপরে ময়ার্পিত মনশ্চিত্তম, আমার উপরে সম্পূর্ণ মন চিত্ত যদি ধারণ করে দেই, তারপরে ধর্মাত্মান মনোরথী, যে যতটুকু ধর্ম করবেন সে কিন্তু আমার জন্য হবে, সেই জন্য তখনই কিন্তু আমাকে লাভ করবে। উদ্ধব এইভাবে যখন বললেন, ভগবান এইভাবে বলার পরে ভগবান যদুকুলের সংহার হয়ে গেল, ভগবান নিজের ধরাধাম চলে গেলেন। ভগবান স্বধাম যাওয়ার সময় দেবতারা অনেক এসেছিলেন, ভগবান কিভাবে যাবেন বলে তখন কিন্তু বলেছিলেন দেখার জন্য আসছিলেন, তখন দেখতে পারলেন না দেবতাগণ, সবাই চলে গেলেন। ভগবান নিজের ধাম প্রবিষ্ট হয়ে গেলেন। পরীক্ষিত মহারাজকে সুখদেব বলেন রাজন, তোমাকে আমি অনেক বুদ্ধি দিলাম, অনেক ভাগবত শাস্ত্র শ্রবণ করে দিলাম, তুমি তোমার জন্ম যে ভারতবর্ষের মধ্যে হয়েছিল, সেই তোমাদের পাণ্ডবের বংশ, তুমি এখন কিন্তু যে তামস বুদ্ধি, যা অহংকার, যা জনিত যে অনেক কিছু তোমার কাছে ছিল, সেই তুমি কি এখন তুমি মারা যাবা, না কোনোদিন আমার মৃত্যু আছে? এইটাই বুঝতে হবে। না আমি কোনোদিন জন্ম নিচ্ছি, না আমার কোনোদিন মৃত্যু হবে। মৃত্যু একটাই বস্তু আছে, তার শরীরের মৃত্যু হবে। নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকা ন চেনা ক্লেদয়ন্ত্যাপো ন শুষ্যতি মারুতা। সে আমার মৃত্যু ছিল না, তখন সুখদেবজি মহারাজকে পূজন করে দিলেন। মহারাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। সুখদেবকে পূজন করার পরে ভগবান সুখদেব নিজের গন্তব্য পথে চলে গেলেন। এদিকে পরীক্ষিত মহারাজকে এসে সপ্তম দিবসের মধ্যে সে তক্ষক নাগ দংশন করে সে তাকে ষোলক ধাম চলে গেলেন। পরীক্ষিত মহারাজ অমর হয়ে গেলেন। বল পরীক্ষিত মহারাজ কি। এভাবে ভাগবত শ্রবণ করেছিলেন। সেই ভাগবতের মধ্যে কি কি রকম আছে, কয়টি ভাগবত? আমাদের 18 পুরাণ বলছিলাম। সে 18 পুরাণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম পুরাণ হলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সেই 20টি পুরাণের মধ্যে কতটুকু
শ্লোকগুলো আছে সেটা জানতে হবে আমাদেরকে, যে কোন পুরাণের মধ্যে কতটুক শ্লোক আছে, ভাগবতের মধ্যে কতটুক শ্লোক আছে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে কতটুক শ্লোক আছে বলেন তো বাবা। তার আগে আমি একটা কথা বলে দেই, ভাগবতের যারা যারা নিত্য 7 দিন আসতে পারেন নাই তারা কিন্তু ভাগবতের এই সারাংশ শ্রবণ করুন। আপনারা গোবিন্দকে ধারণ করুন, তখনই আপনাদেরকে কিছু হবে না, না বাইরে যেতে হবে। কেউ কেউ তো খৈনি খাইতে, কেউ গুটকা মারতে চলে যান বাইরে, বাবা মরে যাবেন। যারা যারা আপনাদেরকে আমি ভালো কথা বলে দেই, যারা যারা গুটকা ছাড়তে চান আজকে এখানে রেখে দেন তো, ওই যে ওখানে একটা পাত্র রেখে দেন তো ওখানে। যারা গুটকা ছেড়ে দেন, আজকে থেকে আমি গুটকা খাবো না, ভগবানের শক্তি আপনার কাছে মানে এখানে ভাগবতের কৃপা হয়ে যাবে, সেই গুটকা ছেড়ে দিবেন। যারা যারা চাকরির মধ্যে চাইতে চান, যারা গুটকা সিগারেট যদি খান এখানে রেখে দেন। কারা শক্তিমান আছেন দেখি তো, এইখানে রেখে দেন। আপনাকে ভাগবত কৃপা করবে, কালকে থেকে আপনাকে গুটকা খাইতে লাগবে না। দম আছে কাউরি? কিছু ছাড়তে যদি চান এখানে ছাড়েন, ছেড়ে দেন। কত খাবেন? এমন গুটকা খেয়ে খেয়ে আপনাদের জীবন নষ্ট করবেন, পরে যে সন্তান জন্ম করবেন সেই সন্তানটিও আপনার কিন্তু কাজে লাগবে না। এমন নিকোটিন আছে গুটকার মধ্যে। আমরা তো শুনি মারাও কিন্তু কোনো সময় পোলটার মধ্যে মানে পোলকোটায় দিয়ে দিয়ে দেন। হ্যাঁ, যদি আপনারা চান এই ডালিটি নিয়ে আমার একজন ভাই উঠো একজন, যে কোনো একজন, এখানে গুটকা দিবে না, উঠো। কারা কারা খান উঠো তো। ভাগবত লাগায় আমি কিছু দিলাম না, কিছু দক্ষিণা তো দাও, এখানে পয়সা লাগবে না তোমাদের, মানে যে পরিবেশন খারাপ যেটা আছে সেটা দাও এখানে। যাদের শক্তি আছে আজকে কৃপা হবে, কালকে থেকে সে গুটকা খাইতে পারবে না, এখানে গুটকা রেখে দাও। ক্ষমতা নেই, লজ্জা লাগবে। যাদের চাকরি খাবার ইচ্ছা আছে, যার জীবনটা ভালো করার ইচ্ছা আছে, তাকে ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে, ওই যে পাত্র আছে সেই পাত্রর মধ্যে গুটকার দক্ষিণা প্রদান করে দেও। হ্যাঁ, জোরদার তালি। হ্যাঁ, আজকে ভাগবতকে ধন্যবাদ করুন। এই যে মা এদিকে আসেন তো, মা এদিকে আসেন, ভাগবতকে ধন্যবাদ করুন। চেষ্টা করবেন আপনার জীবনের মঙ্গল হয়। জোরদার তালি। ভগবান ওনাকে অনন্যভাবে শক্তি প্রদান করেন, দেখবেন কালকে থেকে উনি খাবেন। আরো কেউ আছেন? কিছু তো দিয়ে দেয়, কিছু তো দক্ষিণা দিয়ে যাও। ভাইরা আছেন? আরো আমি যখন এখানে শুরু করব তখন কিন্তু হবে না, আমি এখনো বলতেছি, এখনো গুটকা যদি আপনারা ছাড়তে চান এখানে দান দিয়ে দেন। বল আনন্দকান্দ ভগবান কি। এখন বাবা মারা আপনাদেরকে কিছু বলবেন না, গুরুজনও বলতে পারবেন না, পরে গুরুকে ছুপায় মানে গুটকা খেয়ে দিয়ে জীবনটা শেষ করবে যদি এখানে দেন। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে, এই ভজন চলাকালীন যদি এনে যদি রেখে দেন তাহলে ভালো, এরপরে কিন্তু হবে না। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 হে লক্ষ্মী নারায়ণ বাসুদেব।
हे लक्ष्मी नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा बोला जगन्नाथ भगवान की भागवतेर प्रथम स्कंद 12টি স্কন্ধ সেই 12টি স্কন্ধের মধ্যে প্রথম স্কন্ধের মধ্যে ভালোভাবে শুনবেন যারা 7 দিন পর্যন্ত আসতে পারেন নাই তারা কিন্তু আজকে এই সারাংশ যদি শুনে নেন তাতে ভাগবত সপ্তাহ ব্যাপী যে শ্রবণ করার যে ফল সেই ফল কিন্তু পেয়ে নেবে আজকে তো অনেকরা আসছেন সেই ফল কিন্তু ভালোইভাবে পাবেন প্রথম দিন তো 2-4 জন ছিলেন তো প্রথম স্কন্ধের মধ্যে 19টি অধ্যায় তার মধ্যে মঙ্গলাচরণ ভগবানের দিব্য লীলা ভগবানের দিব্য অবতারের সুখদেব সুতজির প্রসঙ্গ এই প্রথম স্কন্ধের মধ্যে 19টি অধ্যায়ের মধ্যে আছে বোলানন্দকান্দ ভগবান কি বলতে হবে দ্বিতীয় স্কন্ধের মধ্যে 10 অধ্যায় তার ভগবানের বিরাট রূপ মধ্যে ভগবানের স্তুতি তার মধ্যে ভগবানের সেই দ্বিতীয় স্কন্ধের মধ্যে সুখদেবজির পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর এইগুলা নিয়ে আর ভাগবতের গুণ 10টি গুণ সেটাকে নিয়ে 10 অধ্যায় সেই দ্বিতীয় স্কন্ধের মধ্যে আছে বোলানন্দকান্দ ভগবান কি জয় বলবেন বাবা তৃতীয় স্কন্ধের মধ্যে 33টি অধ্যায় তার মধ্যে বিদুর উদ্ধবের সংবাদ কপিল মুনির সংবাদ তার মধ্যে বিদুরজি হস্তিনাপুরকে ছেড়ে দিয়ে গেছিলেন কপিল মুনি দেবহূতি মাতার প্রসঙ্গ এই তৃতীয় স্কন্ধের মধ্যে আছে বোলানন্দকান্দ ভগবান কি চতুর্থ স্কন্ধের মধ্যে 21টি অধ্যায় তার মধ্যে সতী চরিত্র ধ্রুব চরিত্র প্রচেতার প্রসঙ্গ বোলানন্দকান্দ ভগবান কি পঞ্চম স্কন্ধের মধ্যে 26টি অধ্যায় তার মধ্যে প্রিয়ব্রত ভারতের পরিচয় আর জীবের গতি যে নরকের বর্ণন বোলানন্দকান্দ ভগবান কি এই 21টি অধ্যায়ের মধ্যে এই 26টি অধ্যায়ের মধ্যে আছে ষষ্ঠ স্কন্ধের মধ্যে 19টি অধ্যায় তার মধ্যে নামের পরিচয় অজামিলের ব্যাখ্যা সেই নাম জাপ করলে জীবনের কল্যাণ হবে সেই ষষ্ঠ স্কন্ধের মধ্যে 19টি অধ্যায়ের মধ্যে আছে বোলানন্দকান্দ ভগবান কি আর সপ্তম স্কন্ধের মধ্যে 15টি অধ্যায় তার মধ্যে নারদজি আর যুধিষ্ঠির সংবাদ সেই নৃসিংহ অবতার প্রহ্লাদ মহারাজের চরিত্র এখানে অবস্থিত আছেন সেই 15 অধ্যায়ের মধ্যে অবস্থিত আছেন বোলানন্দকান্দ ভগবান কি জয় তো বলে সবাই তো আছে মুখ খোলা যায় না বোলানন্দকান্দ ভগবান কি সপ্তম অষ্টম অধ্যায় বামন চরিত্রের অভিলাষা এই 24 অধ্যায়ের মধ্যে অষ্টম স্কন্ধের মধ্যে অবস্থিত আছেন বোলানন্দকান্দ ভগবান কি আবার আর নবম স্কন্ধের মধ্যে 24টি অধ্যায় তার মধ্যে সেই রাজাদের প্রসঙ্গ সূর্য বংশ চন্দ্র বংশ বর্ণন সেই নবম স্কন্ধের মধ্যে আছে অম্বরীশের চরিত্র সেই নবম স্কন্ধের মধ্যে অবস্থিত আছেন সেই 24টি অধ্যায়ের মধ্যে নবম স্কন্ধ বোলানন্দকান্দ ভগবান কি আর দশম স্কন্ধ 90টি অধ্যায় দশম স্কন্ধের মধ্যে 90টি অধ্যায় তার মধ্যে ভগবান গোবিন্দের দিব্য বাংময় মূর্তি চরিত্র আছে সেই 90টি অধ্যায়ের মধ্যে বোলানন্দকান্দ ভগবান কি একাদশ স্কন্ধের মধ্যে 31টি অধ্যায় তার মধ্যে যদুকৈলের সংহার নবযোগেশ্বরের কথা এইগুলা একাদশ স্কন্ধের মধ্যে অবস্থিত আছেন সেই জন্য জয় জয় বালকৃষ্ণ লাল কি দ্বাদশ স্কন্ধের মধ্যে 13টি অধ্যায় কলির ব্যাখ্যা নাম সংকীর্তন পরীক্ষিত মহারাজের গতি এই দ্বাদশ স্কন্ধের মধ্যে অবস্থিত আছেন বোলানন্দকান্দ ভগবান কি আর কোন পুরাণের মধ্যে কত শ্লোক আছে সেই ব্রহ্মপুরাণের মধ্যে 14,000 শ্লোক ব্রহ্মপুরাণ 14,000 শ্লোক
পদ্মপুরাণ 55,000 শ্লোক, শিবপুরাণ 24,000 শ্লোক, বিষ্ণু পুরাণ 23,000 শ্লোক, লিঙ্গ পুরাণ 11,000 শ্লোক, গরুড় পুরাণের মধ্যে আছে 18,000 শ্লোক গরুড় পুরাণের মধ্যে, নারদ পুরাণের মধ্যে 25,000 শ্লোক, মৎস্য পুরাণের মধ্যে আপনার 14,000 শ্লোক, অগ্নি পুরাণের মধ্যে 15,000 শ্লোক, এইভাবে মার্কণ্ড পুরাণের মধ্যে 9,000 শ্লোক, সে বামন পুরাণের মধ্যে 10,000 শ্লোক, বরাহা পুরাণের মধ্যে 10,000 শ্লোক, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে 18,000 শ্লোক, সে কুর্ম পুরাণের মধ্যেও 18,000 শ্লোক, সে ব্রহ্মাণ্ড পুরাণের মধ্যে 12,000 শ্লোক, সে স্কন্দ পুরাণের মধ্যে 81,000 শ্লোক, তারপরে ভবিষ্য পুরাণ আসলো, সেই পুরাণের মধ্যে 24,000 শ্লোক, আর ব্রহ্ম বৈবর্ত পুরাণের মধ্যে 18,000 শ্লোক। এই হইল সমস্ত 18 পুরাণের শ্লোক সংখ্যা। তারপরে আমি এখানে একটা শ্লোক পাঠ করব, এখন ভাগবতের বিশ্রাম করব। ভাগবত কোনোদিন শেষ হয় না, ভাগবত কোনোদিন শেষ হয় না, সে তাকে বিশ্রাম করতে হয়। সেই জন্য আপনাদেরকে আমরা একটা শ্লোক পাঠ করতেছি, সেই আমার পিছনে পিছনে আপনারা পাঠ করবেন। সেই জন্য নিমগ্নানাম যথা গঙ্গা দেবানাং চমচ্যুতো যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। সে নিমগ্নানাম যথা গঙ্গা, নদীর মধ্যে শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ নদী হইলেন গঙ্গা। দেবতার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দেবতা হইলেন অচ্যুত। অচ্যুত কাকে বলি? কৃষ্ণকে বা ভগবান নারায়ণকে অচ্যুত বলি। বৈষ্ণবের মধ্যে সবচেয়ে বড় বৈষ্ণব হইলেন ভগবান কে? কে? ভোলেনাথ, ভোলানন্দ গন্ধ ভগবান কি। সবচেয়ে বড় বৈষ্ণব কে হইলেন? ভোলেনাথ ভগবান সবচেয়ে বড় বৈষ্ণব। নিমগ্নানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুতো যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানামিতি তথা। পুরাণের মধ্যে সমস্ত 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠতম পুরাণ হইল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই পুরাণ থেকে অনেক কষ্ট, অন্য পুরাণ সহজ আছে, কিন্তু শ্রীমদ্ ভাগবত অনেক কঠিন, তাকে বুঝতে পাঠ করতে অনেক কঠিন। সেই জন্য বন্ধু ভক্তজন, আপনাদেরকে ভাগবত শ্রবণ করাইছি আজকে 7 দিন পর্যন্ত। আপনাদের কাছে টাকার দক্ষিণা তো অনেক বড় থাকে, ছোট থাকে। আপনাদের দক্ষিণা কি হবে? সবাইকে শ্রদ্ধা করবেন, ভাগবতকে মানবেন, ভাগবতের মধ্যে যতটুকু কথা বলা আছে তাকে মনন করে জীবনে নামাইতে চেষ্টা করবেন। এদিক শুনলেন, এদিকে উড়ে দিলেন, সেইটা কিন্তু ভাগবতের পূর্ণ হবে না আপনাদেরকে। যদি এই ভাগবতের মাধ্যমে হয়তো আপনাদের কাছে কোনো ভুল ত্রুটি এই দাস করে থাকে, সেই দাসকে আপনাদেরকে, সেই কথাগুলো আপনাদেরকে পুনরায় আমাকে প্রদান করবেন। সেই ভাগবতের মাধ্যম থেকে আমি এই কথাগুলো আমাকে গোবিন্দ বলাইছিলেন, সেই গোবিন্দকে আপনি যেভাবে আনছিলেন সেই কথাগুলো আপনাকে আমি ফেরত দিয়ে দেব। আমার কিন্তু কিছু নেই। এই দেহেও যে পাঞ্চভৌতিক দেহ নিয়ে সেই কিন্তু ধর্ম অর্থ কাম মোক্ষকে লাভ করার জন্য শুধু আমরা কাজ করি। ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিধা আসনাম, এই 4 জিনিস উপার্জনের জন্য ধর্ম উপার্জন শ্রীমদ্ ভাগবত। আমি অনেকবার থেকে বলতেছি, এটা কিন্তু সামান্য কথা না। এখানে এই জায়গাতে শ্রীমদ্ ভাগবত 2 বার হয়ে গেল। সেই কমিটির জন্য এইবার তো অনেক কঠিনভাবে শ্রীমদ্ ভাগবত হয়ে গেল। গেলবার অনেক সহজভাবে হয়েছিল, এবার অনেক কঠিনভাবে হয়েছে। সে অনেক সকাল বিকাল দিন রাত মেনে সেই কমিটির মধ্যে ছুটে যাইতেন। সেই কমিটিগুলা যারা আছেন তারা তাদেরকে মঙ্গলময়
করতালি দিয়ে আপনারা আপনাদেরকে স্বাগত জানান। কেন ওনাদের কারণেই কিন্তু এই ভাগবত অনুষ্ঠিত হয়েছে। জোরদার তালি বাজান। আরো হইল না, জোরদার, যারা একজন খালি বসবেন না, সবাই তালি বাজান। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এইখানে পরিবেশন করে এই জায়গাকে পূর্ণ করে তুলে। এই পূর্ণ করার খাতিরে ওনাদেরকে এখান থেকে আমরা সন্নমন নমস্কার করি। সেই ভাগবতের মাধ্যম থেকে আপনাদেরকে অনেক মূর্তি উপদেশ দেওয়াকালীন আপনাদেরকে হয়তো শব্দ ব্যতিক্রম হয়ে কোনো শব্দ এমন যদি লেগে থাকে আপনাদের মনের মধ্যে, সেই শব্দ কিন্তু আমাদেরকে ফেরত দিতে হবে। সেই ফেরত না দেন তো কিন্তু আমার দুঃখ নেই, কিন্তু আমাদের সিদ্ধান্তর মধ্যেই সেই শব্দ ফেরত দেন। আমাদের সেই ভাগবতের মাধ্যমেই কিন্তু আমরা কথা বলছি, সেই ভাগবতকেই পরিবেশন করে দিব। বোলানন্দ কান্না ভগবান কি। তো সেই জন্য সময়ের অন্তঃশ্লোক সেটা আপনাদেরকে বলতে হবে। আমি ছোট ছোট করে বলে দিব, আপনাদেরই পিছনে সবাই বলবেন, ঠিক আছে? হাত তুলুন তো, বলবেন কি না? মুখ খুলবেন তো? সবাই বলবেন? হ্যাঁ। ভাগবত কেমন লাগছে বলেন? খারাপ না ভালো? খারাপ বললেও আমার এখন কিছু নেই। আনন্দ কান্না ভগবান কি। ভগবানের কথা খারাপ হইতেই পারে, ভালো হইতে পারে, এটার মধ্যে আমার কিছু নেই। গোবিন্দ আমাকে বলাইছেন, আমি বলে দিলাম। সেই জন্য এই শ্লোক আপনাদেরকে বলাইতেছি, সেটা কিন্তু সবাই বলবেন। বলবেন, নাম সংকীর্তনম যস্য নাম সংকীর্তনম যস্য। বাবা মুখ ফুটে না, বাবা আপনারা মানুষের কথা বলতে বা নিজের পড়ার চরিত্র অবগান করতে কিন্তু মুখের মধ্যে খুব হাসি দিয়ে আমরা বলি। যখন কিন্তু শ্লোক বলতে সময় কিন্তু গলার মধ্যে এমন বস্তু আটকে দেয়, সে কিন্তু বলতে দেয় না। কিন্তু চেষ্টা করবেন আজকে এই একটা যদি শ্লোক যদি জানেন তো অনেক কিছু জানবেন। এর মধ্যে তো সম্পূর্ণ ভাগবত অবস্থিত আছে। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস তম নমামি হরি পরম। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস তম নমামি হরি পরম। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস তম নমামি হরি পরম। ত্বদীয় বস্তু গোবিন্দম তুভ্যমেব সমর্পিতম। তেন ত্বদঙ্ঘ্রি কমলে রতিমে যচ্ছ শাশ্বতী। রতিমে যচ্ছ শাশ্বতী। রতিমে যচ্ছ শাশ্বতী। अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं अच्युतं केशवं कृष्णदामोदरम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभं।
जैसे भुलाते नहीं माय यशोदा के जैसे भुलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणं जानकी वल्लभम सभी भारतीय ताली सेवा बोले सभी मिले गान बोले कौन कहते हैं भगवान खाते नहीं कौन खाते नहीं कौन कहते हैं भगवान खाते नहीं माँ सबरी कहते हम खिलाते नहीं माँ सबरी कहते हम खिलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभम राम नारायणं जानकी वल्लभं শ্রীরাধে তারি সেবা করেছি একটু পরে হনুমানজি আসতে যাবো हनुमान जी আসলেন हनुमान जी যাবেন না কই আজকে हनुमान जी আসলেন এখানে। শ্রীরাধে कौन कहते हैं भगवान सोते नहीं 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 माँ कौशल्या के जैसे सुलाते नहीं माँ कौशल्या के जैसे सुलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभम राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभम राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभम राम नारायणं जानकी वल्लभं राम नारायणं जानकी वल्लभम राम नारायणं जानकी वल्लभम। बोल कृष्ण कन्हैया लाल की जय हो। भागवत भागवत महापुराण की जय हो। अनंत कोटि भगवान की जय हो। जय जय श्री राधे श्याम। আমার একটা কথা সে আরো একবার বলি, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদেরকে লাগে ইউটিউবের মাধ্যমে আপনারা পাবেন, ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে দেন। এতে কি হয়, আমাকে আপনারা কতটুকু সহযোগিতা করতেছেন সেটা আমাকে দেখে আমি এই দাস কিন্তু প্রসন্ন হয়ে থাকবে। আর আগামী দিন অনুষ্ঠান যেখানে হবে সুন্দর সুন্দর